Myself, Sujanta Kumar Manna, presenting on the topic 1% synthesis of pyridopyrimidine and benzoimidazole isoquinone, Department of Chemistry, Vidhannagar College, Assistant Professor. আমি সুশান্ত কুমার মান্না এই টপিকের উপর বলতে চাইছি 1% synthesis of pyridopyrimidine and benzoimidazole isoquinone heterocycle. এখানে আমরা দেখাচ্ছি যে these molecules acts as medicines, mebendazole tablet and omeprazole, omes tablet and mevage tablet. These are used. এগুলো আমরা প্রায় ব্যবহার করি আমাদের গ্যাস্ট্রিক প্রবলেমের জন্য, কৃমির সমস্যার জন্য এগুলো ব্যবহার করি। ওই বেঞ্জিমিডাজোল যখন আরও দুটো মলিকুল দ্যাট ইজ বেঞ্জিন, বেঞ্জিমিডাজোল, আইসোকুইনোনিন মইটি ফিউশন করে তখন আমরা আরও অনেকগুলো মলিকুল তৈরি করতে পারি, সেগুলো আমরা দেখিয়েছি। এবং এগুলো প্রত্যেকেই অ্যান্টিম্যালেরিয়াল, অ্যান্টি ক্যান্সার, বিভিন্ন রকম বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি রয়েছে। সেজন্য আমরা কী করতে চাইছি, বেঞ্জিমিডাজোল তৈরি করতে চাইছি ইন অ্যাডিশন আরও দুটো মলিকুল, আর দুটো রিং ফিউশন করে দিতে চাইছি, টেট্রাসাইক্লিক আর পেন্টাসাইক্লিক। আর একটা করছি অ্যামাইড, দু ধরনের কম্প্রাইজিং করে আমরা করছি। দেখা আমরা এক্সপিরিয়েন্স, উই হ্যাভ লিটল এক্সপিরিয়েন্স অন দেয়ার সিনথেসিস, আগে আমরা তৈরি করেছি। প্রিভিয়াসলি দেখিয়েছি যে দিস টাইপ অফ মলিকুলস, পলিসাইক্লিক বেঞ্জিমিডাজোল and pyridopyrimidine, those type of is important কারণ এগুলোকে সহজেই বানানো যায়। কমার্শিয়ালি অ্যাভেলেবল 2 অ্যামিনোপিরিডিন আমরা নিয়েছি, তার সঙ্গে আমরা বিটা ব্রোমোভিনাইল অ্যালডিহাইড দিয়েছি, এইটা তৈরি করেছি। পাবলিশড ইন কেমিস্ট্রি সিলেট 2025 and another molecule also published. Whatever, লিটারেচার সার্ভে থেকে দেখা গেছে যে কি না, এই কমার্শিয়ালি অ্যাভেলেবল ম্যাটেরিয়ালটা সব জায়গায় কাজে লাগিয়েছি অর্থোপিরিনিডাইমিন, এবং তার সাথে কী করেছি, জাস্ট অ্যালডিহাইড অ্যালকিনাইল মইটি, কখনো ডিএমএসও সলভেন্ট, কখনো 100 ডিগ্রি সেন্টিগ্রেড ইথানল রুম টেম্পারেচার, কখনো ট্রানজিশন মেটাল ক্যাটালিস্ট ব্যবহার করে করা হয়েছে। Our objective is the preparation of this scaffold. এটা কি করে ইলেকট্রোসিনথেসিস করলে কি করা যায় না, একটা সোনোগাসিরা প্রোডাক্ট অ্যান্ড অর্থোপিরিনিডাইমিন। দিস কম্পাউন্ড কি করে প্রিপেয়ার করব, বিটা ব্রোমোভিনাইল অ্যালডিহাইড প্লাস দিস। সো সোনোগাসিরা রিয়াকশান করলে আমরা এটা পাবো, এগেন ডিএনএফ অর্থোপিরিনিডাইমিন রিয়াকশান কপলেন 2 কম্পাউন্ড কামিং, এটা পাবো। দু ধরনের মলিকুল আমরা তৈরি করেছি, এটার সাথে এটা রিয়াকশান করেছি, অর্থোপিরিনিডাইমিন করেছি, এটার সঙ্গে এটা রিয়াকশান করেছি। সাবস্ট্রেট কোড, প্রায় 25 examples we have prepared. We have shown very little representative one, and in addition 1 2 3 4 hexacyclic scaffold has been prepared. এই কম্পাউন্ডগুলো খুব ইম্পর্টেন্ট, লং কনজুগেশন দিচ্ছে, ভবিষ্যতে ওগুলো ফটোফিজিক্যাল স্টাডি উইল বি। সাবস্ট্রেট স্কোপে আমরা দেখিয়েছি আরও একটা সাবস্ট্রেট স্কোপ, এখানে যে হেগ কাপলিং প্রোডাক্ট প্লাস অর্থোপিরিনিডাইমিন দিয়ে আমরা পলিসাইক্লিক বেঞ্জিমিডাজোল তৈরি করছি। এখানেও অনেকগুলো এক্সাম্পল তৈরি করা হয়েছে এবং তাদের ইল্ডও পাওয়া গেছে। একটা এনএমআর স্পেক্ট্রা আমরা দেখিয়েছি, প্রোটন এনএমআর, সমস্ত কম্পাউন্ড, অল কম্পাউন্ডস আর ক্যারেক্টারাইজড। সেখানে দেখা যাচ্ছে যে এনএমআর স্পেক্ট্রাতে অ্যালিফেটিক কার্বন আর অ্যারোমেটিক কার্বন রয়েছে। অ্যালিফেটিক কার্বনগুলো এই জায়গা দুটো দেখাচ্ছে, মিথক্সি কার্বন এখানে সিঙ্গলেট দেখাচ্ছে, আর অ্যারোমেটিকগুলো এই রিজিয়নে আসছে। সুতরাং এখান থেকে আমরা বুঝবো যে কম্পাউন্ডটা তৈরি হয়েছে। 13C স্পেক্ট্রাতেও আমরা দেখেছি এগুলো অ্যালিফেটিক কার্বন, এটা অ্যারোমেটিক কার্বন, আর এইগুলো অ্যারোমেটিক কার্বনের পিক। শুধু এনএমআর ক্যারেক্টারাইজেশন করিনি, ইন অ্যাডিশন অফ এনএমআর ক্যারেক্টারাইজেশন ক্রিস্টাল স্ট্রাকচার, এক্সি ক্রিস্টাল সিঙ্গেল ক্রিস্টাল স্ট্রাকচার এস্টাবলিশ করেছি। সেখানে দেখা যাচ্ছে যে 6666564, এখানেও 6666564 এস্টাবলিশ করেছি। দেয়ার মেকানিজমে আমরা প্রথমেই বলবো যে দিস টু কম্পোনেন্ট কাপলিং করলো, ইমিন তৈরি করলো, ডাইহাইড্রোবেঞ্জিমিডাজোল তৈরি হলো, তারপর এরিয়াল অক্সিডেশন বেঞ্জিমিডাজোল, দেন এন্ডোডিসাইক্লাইজেশন উইল প্রডিউস দিস।
double bond is formed here. Similar reaction happens here, dihydrogen in air oxidation. After that, electrocyclic reaction will give you the compound. Then isomerization we get this. যেহেতু কম্পাউন্ডগুলো খুব ইম্পর্টেন্ট, তাই প্রিলিমিনারি ফটোফিজিক্যাল স্টাডি আমরা করেছি। সেখানে আমরা দেখাচ্ছি যে পোলার প্রোটিক সলভেন্ট, অ্যাপ্রোটিক আর নন পোলার সলভেন্টে ওগুলো ভালো ফ্লুরোসেন্স ইন্টেন্সিটি দেখাচ্ছে অ্যারাউন্ড 410 ন্যানোমিটার, অ্যান্ড সেগুলো এক্সাইট করা আছে 354 ন্যানোমিটার। এই কম্পাউন্ডটা হেক্সাসাইক্লিক স্ক্যাফোল্ড, এটা ফ্লুরোসেন্স কোয়েঞ্চিং শো করছে ডিফারেন্ট মেটাল আয়ন, বাট স্পেসিফিক্যালি যেটা করছে আয়রনের সাথে এটা কোয়েঞ্চ করছে, আয়রনের সাথে কোয়েঞ্চ করেছে স্পেসিফিক্যালি এটা দেখিয়েছি, আর ইউভি টাইট্রেশন এটা দেখিয়েছি শুধু অনলি আয়রনের সাথে। কনক্লুশন, আমরা যেগুলো বানিয়েছি সেগুলো 2 স্টেপ 1 পট প্রোটোকল, ময়েশ্চার টলারেন্ট, কোনো ইনার্ট কন্ডিশন লাগে না, কলেজের ল্যাবরেটরিতে করা যায়, অ্যানুলেটেড বেঞ্জিমিডাজোল সেগুলো হাইলি ফ্লুরোসেন্ট প্রোব হিসাবে আমরা ব্যবহার করতে পারবো, এবং সেগুলো ডিএনএ ইন্টারকালেট হিসেবে কাজ করতে পারে, মেটাল আয়ন সেন্সিং করতে পারে। So acknowledgement to the principal, Vidhannagar College and Department of Chemistry, and my lab students, and special thanks to IIT Mandi and ACRB Subsidiary. Thank you.